দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব নীলফামারীতে। সেখানে রয়েছেন আবৃত্তি শিল্পী রাজা শহীদুল আসলাম। তার থেকে এই রবি ঠাকুরের জন্মদিনে একটি আবৃত্তি শুনে আসব। শুভ সকাল। আমাদের দর্শকদের জন্য আসলে কি আবৃত্তি থাকছে, কোন কবিতাটি থাকছে? হ্যাঁ, শুভ সকাল। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমে যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে ভালো করে বলে যাও। পড়ছি। ওগো ভালো করে বলে যাও, বাঁশরি বাজায়ে যে কথা জানাতে সে কথা বুঝাইয়ে দাও। যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখপানে শুধু যাও। আজি অন্ধ তামসী নিশি, মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি। শুধু বাদলের বায় করি হায় হায়, আকুলিছে 10 দিশি। আমি কুন্তল দিব খুলি, অঞ্চল মাঝে ঢাকিব তোমায় নিশীথ নিবিড় চুলে। দুটি বাহু পাশে বাঁধি নত মুখখানি পক্ষে লইব তুলে। সেথা নিভৃত নিলয় সুখে আপনার মনে বলে যেও কথা মিলন মোদিত বুকে। আমি নয়ন মদিয়া শুনিব কেবল, চাহিব না মুখ পানে। যবে ফুরাবে তোমার কথা যে যেমন আছি রহিব বসিয়া চিত্রপুতলি যথা। শুধু শিয়রে দাঁড়ায়ে করে কানাকানি মর্মর তরুলতা। শেষে রজনীর অবসানে অরুণ উদিলে ক্ষণিকের তরে চাব দুহু দোহা পানে। ধীরে ঘরে যাব ফিরে দোহে, দুই পথে জল ভরা দু নয়নে। তবে ভালো করে বলে যাও, আখিতে বাঁশিতে যে কথা ভাসিতে সে কথা বুঝাইয়ে দাও। শুধু কম্পিত সুরে আধো ভাষা পড়ে কেন এসে গান গাও। এটা একটা কবিতা। আর একটা কবিতা আছে, যাত্রী কবিতার নাম। রাজা শহীদুল আসলাম, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আবার ফিরবো আপনার কবিতায়। মুহূর্তে আবারও আমরা ফিরে যাব আবৃত্তি শিল্পী রাজা শহীদুল আসলামের কাছে এবং তার থেকে আরো একটি আবৃত্তি শুনে আসব। ঠিক এই মুহূর্তে কোন আবৃত্তিটি আমরা শুনবো? আমি যাত্রী কবিতাটি পড়ব। শুরু করছি। আছে আছে স্থান একা তুমি, তোমার শুধু একটি আঁটি ধান। না হয় হবে ঘেঁষা ঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান, তাই বলি কি ফিরবে তুমি? আছে আছে স্থান। এসো এসো নায়ে, ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা। সজল নীল জলদ বরুণ বসন খানি গায়, তোমার তরে হবে গো ঠাঁই। এসো এসো নাই। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা। তুমিও গো ক্ষণিক তরে বসবে আমার তরি পরে। যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না কোনো মানা। এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান? কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান? বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে? ভাবব বসে খেয়া যখন করব অবসান,
কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান? রাজা শহীদুল আসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং অসাধারণ এই আবৃত্তি পরিবেশনের জন্য। দর্শক, আমরা রাজা শহীদুল আসলামের কণ্ঠে আসলে শুনছিলাম আবৃত্তি, কবি ঠাকুরের জনপ্রিয় দুই কবিতা শুনছিলাম।